প্রশ্নটা রোকন করেছেন, বলেছেন আমাদের ভাই যারা প্রবাসে, বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস যারা আমরা করি, তাদের জন্য কোরবানি বা আকিকা সম্পন্ন করা অনেক সময় বেশ জটিল ও কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে নিজের ইচ্ছামতো কোরবানি দেওয়ার সুযোগ থাকে না, সরকারি নানা বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয়। ফলে কোরবানির সার্বিক প্রক্রিয়াটি আমাদের জন্য অনেক সময় সন্দেহজনক বা পুরোপুরি তৃপ্তিদায়ক হয় না। আমাদের যেসব প্রবাসী ভাই মুসলিম দেশগুলোতে থাকেন, নানা আইনি বিধিনিষেধের কারণে সেখানে তাদের নিজেদের মতো করে কোরবানি বা আকিকা করা বেশ কঠিন। তাই অনেক প্রবাসী ভাই চান তারা বিদেশ থেকে অর্থ পাঠালে বাংলাদেশে কেউ তাদের প্রতিনিধি হয়ে বিশ্বস্ততার সাথে কোরবানি সম্পন্ন করে গোশত বন্টন করে দিক। আমরা জানতে পেরেছি আপনার কিছু প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের জন্য এভাবে কোরবানি বা আকিকা করার কোনো ব্যবস্থা আছে কি? এ ব্যাপারে সুচিন্তিত দিক নির্দেশনা এবং পরামর্শ পেলে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হতাম। ধন্যবাদ। প্রবাসী ভাই আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রবাস জীবনকে নিরাপদ রাখেন, সুখী, সুন্দর, সমৃদ্ধ করেন। আপনারা কোরবানি এবং আকিকা দেশে দিতে কোনো বাধা নেই। বিশেষ করে সেখানে যে জটিল প্রক্রিয়ার কথা বললেন এবং সমস্যার কথা বললেন, অনেক সময় দেওয়াটাই কঠিন, সেটা আপনারা বললেন। তাইলে সহজেই সেটা আপনি আপনার নিজ দেশে বাংলাদেশে দিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমাদের তাইব একাডেমি ট্রাস্ট এবং ইমাম বুখারী ট্রাস্ট, দুটো ট্রাস্টই আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের কোনো ভাইদের পক্ষ থেকে যদি আমরা দায়িত্বপ্রাপ্ত হই, আমরা তাহলে তাদের দায়িত্বটা পালন করি এবং এই গোশগুলো আমরা গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দেই। এবছর আমরা রমজানে আলহামদুলিল্লাহ দেশের বহু জেলায় আমরা ইফতার বন্টন করেছি গরিব দুঃখী মানুষদের কাছে, পথচারীদের কাছে, এবং বিশেষ করে ঠিক ইফতারের আগ মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টা আগে অনেক মানুষ রাস্তায় থাকে, তাদেরকে ইফতার করিয়েছি। তো একইভাবে গত বছরও আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু কোরবানি করেছি দেশের বিভিন্ন জেলায়, এবং সেই গোষ্ঠী আমরা গরিবদের মধ্যে বন্টন করেছি যারা আসলে নিজেরা কোরবানি দিতে সক্ষম নয় এবং তারা হয়তো অন্যদের থেকে তেমন গোশও পায় না। আমি দেখেছি গোশ বন্টন করার সময় মানুষ খুব অল্প 1 টুকরা 2 টুকরা করে গরিবদের দেয়। আসলে আমাদের দেশের দরিদ্র লোকের সংখ্যা এত বেশি, একজন মানুষ যদি তার নিজের সব গোশ দিয়ে দেয় তবুও কিন্তু গোশ শেষ হবে, কিন্তু মানুষ শেষ হবে না। তো সেক্ষেত্রে আমি এই ভাই বোনদেরকে বলবো, আপনারা অমুসলিম দেশে আছেন, আমাদের মুসলিম দেশে অনেক মানুষ দারিদ্র সীমানার নিচে অবস্থান করছে, তাদের কোরবানি দেওয়ার কোনো ক্ষমতা নেই। ব্যাপকভাবে আপনারা চেষ্টা করলে আমাদের দেশে কোরবানি আমরা করতে পারি। আমরা সে দায়িত্ব নেব যদি আপনারা আমাদেরকে সে দায়িত্ব দেন, এবং আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কোরবানিগুলো ছড়িয়ে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যে ফোন নম্বর দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য ও সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের কোরবানিকে কবুল করেন এবং আমাদের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন সহজ করে দেন, আমি সে দোয়া করছি।